أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেবের পাঠানো ৩১টি বিশেষ প্রশ্ন, তিনি সেগুলির উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। প্রশ্ন নম্বর ৫, তিনি জানতে চেয়েছেন স্ত্রীদেরকে শস্যক্ষেত বলা হয়েছে। আবার তিনি বলেছেন জানতে চাই বায়ুপথে মিলন নিষেধ কেন, কোরআনের ব্যাখ্যা কি। কোরআন বায়ুপথ ব্যবহার করতে নিষেধ করে। আবার কোরআন মাসিক সম্পর্কে পিরিয়ডকালীন সময়ের ব্যাপারে বলে সেটি কিছুটা কষ্টদায়ক, তাই মাসিকের সময় স্ত্রী মিলন নিষেধ করে। তাহলে বোঝা গেল যত সময় মাসিকের রাস্তা পাক সাফ না হবে তত সময় স্ত্রী মিলন করা যাবে না, কারণ এটি কষ্টদায়ক। তাই কোরআনের দৃষ্টিতে বায়ুপথ ব্যবহার করা নিষেধ। ২ নম্বর সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াত আর ২২৩ নম্বর আয়াত মতে স্ত্রীরা হলো শস্যক্ষেত। আসুন আয়াত দুটি একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফা'তুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ২২৩ নিসাউকুম হারথুল লাকুম ফাতু হারথাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। নারীদের মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তা কিছুটা কষ্টদায়ক। মাসিক চলাকালীন সময়ে তোমরা নারীদের থেকে আলাদা থাকবে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না। যখন তারা পাক সাফ হবে তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সে পথেই তাদের কাছে আসবে। অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন এ কথা নিশ্চিত। ২২৩ আয়াতে বলা হচ্ছে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ফসল ক্ষেত, সুতরাং নিজেদের খেতে তখনই আসবে যখন ফসল চাইবে, আর নিজেদের ভবিষ্যতের জন্য সাধ্যমতো চেষ্টা করবে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। তোমরা জেনে রাখো আল্লাহ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। অবশ্যই তোমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। মুমিনদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দাও। এখন মুমিন যারা তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এই আয়াত দুটি নিয়ে নাস্তিক সমাজেরও কিছু কথা রয়েছে। নাস্তিক সমাজ অনেক সময় তারা যেসব কথাগুলি বলতে চান সেদিকে যদি আপনি আমি একটু দৃষ্টি দিই তাহলে আমরা জানতে পাই এখানে আল্লাহ যেমন বলেছেন যে তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য ফসল ক্ষেত। এখন এই ফসল ক্ষেত নিয়ে অনেকের কথা রয়েছে, যারা আল্লাহ তাআলার বিধান মেনে চলে না। তারা বলতে চায় ইসলাম নারীদেরকে নিষ্ঠুর করেছে, বর্বর বানিয়েছে, এমনকি পুরুষতান্ত্রিক ধর্ম বলে তারা অপপ্রচারও চালায়।
তো এখানে নিসাউকুম হারতুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত, ফসল ক্ষেত। এটি নিয়ে যখন আপনি আমি একটু চিন্তা করব, গবেষণা করব, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জীব, বিশেষ করে ইনসান নরনারীর উপরে কতই না তিনি মেহেরবানি করেছেন। কোরআন কখনো নারীদেরকে নিচু করেনি, নারী পুরুষ সবাইকে, সকল দেশের, সকল ভাষার, সকল বর্ণের বানি আদম যারা, তাদেরকে সম্মান দিয়েছে। আমরা যদি 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আবার যদি আপনি 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত পড়েন, তো এই আয়াত থেকে আমরা জানতে পারি, আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, নারী এবং পুরুষকে আল্লাহ সমান অধিকারে অধিষ্ঠিত করেছেন। রবের শান্তির রাজ্যে আমরা অনেকগুলি পদবি দেখি, উপাধি দেখি। যেমন ধরুন কৃষক, রাখাল, মাঝি, চালক। এগুলিকে আবার অনেকে ইংরেজিতে যখন বলেন তখন সেটি শুনতে অশিক্ষিত মূর্খ সমাজের কাছে খুব ভালো লাগে। যেমন যদি আপনি বলেন অমুকের ছেলে ক্যাপ্টেন হয়েছে, ক্যাপ্টেন মানে তো মাঝি। অমুকের ছেলে পাইলট কিংবা অমুকের ছেলে ড্রাইভার হয়েছে, পাইলট কিংবা ড্রাইভার মানে কি? চালক। তো আজকের অশিক্ষিত সমাজে কিছু মানুষ যখন কৃষক, রাখাল, ফসল, আবার গবাদি পশু এগুলো শোনে, তখন তারা মনে করে যে সম্ভবত কৃষক, রাখাল, চাষি এরা সবাই নিচু শ্রেণীর লোক। কোরআনের দৃষ্টিতে আপনাকে জানতে হবে, যারা পৃথিবীতে জুতা সেলাই করে তাদেরকে আমরা মুচি বলি, যারা গাড়ির কন্ডাক্টরি করে, গাড়ি চালায়, নৌকা চালায়, খেয়াঘাটের যারা মাঝি রয়েছে, তো এই চালক, এই কন্ডাক্টর এবং এই জুতা সেলাইকারী মুচি কিংবা কাপড়ের সেলাইকারক দর্জি, এদেরকে খুব নিচু হিসেবে আমরা ওই সমস্ত লোকদেরকে দেখতে পাই, নিচু মনে করা হয় যারা সত্যিকার অর্থে নিজেদেরকে একটু আধুনিক মনে করেন। আসলে তা না। অনেকে মাঠে কাজ করেন, মাঠে কাজ করে যখন ঘরে আসেন তখন অনেকে মনে করেন এরা তো কৃষক। এই যে খোলা মাঠে ঝিরঝির বাতাসে কাজ করা, আবার নদীতে নৌকা বেয়ে মাছ ধরা, সবুজ মাঠে গরু ছাগল চড়ানো, এগুলো কখনো অশিক্ষিত সমাজের কাজ না। কিন্তু অশিক্ষিত যারা, কুশিক্ষিত যারা, তারা এদেরকে
নিচু শ্রেণীর মানুষদের কাতারে এনে দাঁড় করিয়েছে। আর আল্লাহ স্লোগান দিচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআন কৃষকদের কথা বলে, শস্য ক্ষেতের কথা বলে, কিন্তু আধুনিক যুগের যারা মানুষ, এরা এদের স্ট্যাটাস বজায় রাখার জন্য কি বলে যে এই ধরনের লোকদের সাথে তাদের উঠা বসা কখনো হয় না এবং উঠা বসা তারা পছন্দ করে না। অথচ এই মানুষগুলি যখন সকালে নাস্তা খায়, এরা যখন সালাদ খায়, এরা যখন বার্গার খায়, এরা যখন পিজা খায়, এসব খেয়ে যখন এরা অফিস আদালতে এয়ার কন্ডিশনে বসে কাজ করে, এরা একটু চিন্তা করে না এগুলি সব এসেছে শস্য ক্ষেত থেকে, এগুলির পিছনে কৃষকদের অবদান। এদের সন্তানদের, এদের বাচ্চাদের যে দুধ আসে, সেগুলি কোনো না কোনো রাখালের গরুর কাছ থেকেই তো আসে। চা কফি এগুলিও তো কৃষকের ক্ষেত থেকেই আসে। দুপুরের লাঞ্চে মাছ মাংস আসে জেলে এবং রাখালের কাছ থেকে। সুন্দর চেয়ারে বসে যে জুতাটা পায়ে থাকে সেটি আসে গরুর চামড়া থেকে। এগুলি তাদের খেয়ালেও নেই। বাথরুমে গিয়ে যে টয়লেটের পেপারটা ব্যবহার করে সেটিও তো গাছের ছাল থেকে আসে। যে তুলাটা ব্যবহার করা হয় সেটিও তো চাষির কাছ থেকে আসে। বিছানাতে যে আরাম করে তারা শোয়, ঘুমায়, সেই কাঠগুলি তো গাছ থেকে আসছে। তো সবকিছুর উৎপত্তি বন, শস্যক্ষেত, না হয় নদী নালা, সমুদ্রে, না হয় কোনো খনি থেকে আসছে। তো যে সমস্ত উত্তম পোশাকগুলি আমাদের মাঝে অনেকেই পরিধান করে, সেগুলি আধুনিক মানুষের আধুনিকতার ভিত্তি দাঁড় করিয়েছে। এটি তখনই বলতে পারবো যখন তারা এই চিন্তায় আসবে যে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি জিনিস অযথা সৃষ্টি করেননি, সবই মানুষের জন্য করেছে, কিন্তু মানুষের ভিতরে বিভিন্ন শ্রেণী এবং উপাধি রয়েছে। তবে কাউকে ছোট করে দেখা যাবে না, কারণ আল্লাহ তাআলার দৃষ্টিতে নারী পুরুষ সবাই সমান। তো নারীদেরকে শস্য ক্ষেত বা চাষের জমির সাথে তুলনা কেন করা হলো? আমরা যদি স্ত্রীকে জমি বা স্বামীকে কৃষকের সাথে তুলনা করে দেখি, তাহলে এর উপমাটা এত সুন্দর আমরা দেখতে পাবো যদি আপনার মন মানসিকতা একটু কোরআনের দিকে থাকে। একজন কৃষকের যাবতীয় চিন্তা এবং মনোযোগ কোথায় থাকে? জমিকে ঘিরে নিয়েই থাকে। সে সারাদিন চিন্তা করে তার জমির জন্য কি করতে হবে, কিভাবে ফসল সে ঘরে আনতে পারবে। এর জন্য জমিকে সে যত্ন নেয়, আগাছা পরিষ্কার করে, জমি শুকিয়ে গেলে পানি দেয়, জমিতে যেন পুষ্টির অভাব না হয় সেজন্য ঠিকমতো সার দেয়। তার ইনকামের বড় একটি অংশ জমিতে চলে যায়। তারপর যখন সময় হয় তখন সে জমিতে কি করে, বীজ বোনে। তারপর থেকে শুরু হয় জমির আরো বেশি যত্ন। কোনো দিক থেকে যেন পুষ্টির অভাব না হয়, পানির অভাব না হয়, আগাছা না জন্মায়, দুষ্টু কেউ এসে জমির ক্ষতি করতে যেন না পারে, সেই জন্য তার বাস্তবতা সীমা থাকে না। প্রতিদিন ঘুম থেকে উঠে তার প্রথম চিন্তা হচ্ছে জমি কেমন আছে। সারাদিন জমির জন্য কাজ করে বাসায় আসার পরও তার মনে পড়ে থাকে, মনের ভিতরে পড়ে থাকে ওই জমি। শেষ পর্যন্ত জমি থেকে চারা বের হয়, তার খুশি হয়,
চারাগুলো বড় না হওয়া পর্যন্ত সে জমির জন্য কত যত্ন করে, কত ছুটাছুটি করে। আর যখন ফসল কেটে ঘরে তোলার দিন আসে, সেই দিনের খুশি, আনন্দ, সাফল্যের অনুভূতি যে কত তীব্র তা শুধু একজন কৃষকই জানে। এজন্য আমরা যদি কোরআনের 48 নম্বর সূরা আল ফাতাহের 29 আয়াত দেখি, তখন সেখান থেকে আমরা জানতে পারি যে একজন কৃষকের আনন্দ হয় কখন। তো একজন স্বামীর চিন্তা এবং পরিকল্পনা একটা বড় অংশ হচ্ছে তার স্ত্রীকে নিয়ে। স্ত্রীর জন্য খাওয়া পড়ার অভাব না হয় সেজন্য সে সারাদিন পরিশ্রম করে। স্ত্রীর অসুখ হলে ছুটাছুটি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। যত খরচ লাগুক সে বহন করে। তার সঞ্চয়ের একটা বড় অংশ চলে যায় স্ত্রীর পিছনে। সুন্দর ভবিষ্যতের আশায় সে স্ত্রীর কাছে বীজ বুনে আসে। তারপর স্ত্রী যখন সন্তান সম্ভব হয়, তখন শুরু হয় আরো বেশি যত্ন। ঠিক মতো খাচ্ছে কিনা, ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, আবার বাচ্চার পুষ্টি ঠিক মতো যাচ্ছে কিনা। সারাদিন অফিসে কাজ করলে কিছুক্ষণ পর পর স্ত্রীর কাছে ফোন করে এবং খবর নেয়। আবার যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, তখন কত ছুটাছুটি, কত পরিকল্পনা, আবার ফার্নিচার সাজানো, ঘর গোছানো। শেষ পর্যন্ত বাচ্চা ডেলিভারি হয়, সেই দিনের খুশি, আনন্দ, সাফল্যের অনুভূতি যে কত তীব্র তা শুধু একজন স্বামী জানে। তো স্ত্রীদের শস্য ক্ষেতের সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা। এই জন্য যথার্থই তিনি উপমা দিয়েছেন। এর থেকে সুন্দর উপমা আর কিছু হতে পারে না। তাই আল্লাহ বলছেন যে শস্য ক্ষেতে কখন যেতে হবে, কখন যেতে হবে না, কখন বীজ বপন করতে হবে, এগুলি নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে বলে দিয়েছেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি যেতে পারবেন না। আবার পিরিয়ডকালীন সময় আপনি যেতে পারবেন না। তো এর জন্য পথ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন যে সমস্ত নাস্তিক সমাজ বলে থাকেন যে স্ত্রীদের স্ত্রীদের কাজকে শুধু বাচ্চা জন্ম দেওয়া, তো নারীবাদীদের কিছু এমন নারীদের আমরা দেখতে পাই, তারাই এই কথাটি বেশি বলেন, এবং পুরুষতান্ত্রিক সমাজ তারাও এই ধরনের কথা বলেন। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি একটি নারী সে যদি সুন্দর মা হতে পারে, তাহলে সে একটি এমন সন্তান জাতিকে দিতে পারে যে সন্তান আল্লাহ তাআলার সৃষ্টির যে আসল উদ্দেশ্য সেটি পূরণ করতে পারে। তো এ ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন। একজন মা যদি ফুল টাইম নিজের সন্তানকে ঘরে রেখে অন্যত্র কাজ করে, তাহলে তাতে বাচ্চার কত ক্ষতি হয় সেটি আপনি আমি যদি একটু চিন্তা করি, একটু গবেষণা করি, তাহলে অবশ্যই জানতে পারবো। এই জন্যই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, সন্তানদের দুধ পান করার মেয়াদ কোরআন বলে দেয়। কিন্তু নাস্তিক সমাজ তারা একের পর এক কথা ওঠায় এবং তারা নিজেদের আজাদি এমনভাবে নিতে চায় যে তারা ঘরে বসে থাকতে রাজি নেই। আবার তাদের কিছু ধর্মগুরু রয়েছে, তারাও কি চায়, নারীরা যেন ঘর থেকে বেরিয়ে আসে। তো স্থানকাল পাত্র হিসেবে যখন আপনি আমি কোরআন পাঠ করি, তখন আমরা দেখতে পাই কোরআন আমাদের পুরুষদের খুব বেশি কাজ করতে বলে বাহিরের ব্যাপারে, আর নারীরা ঘরে বসে তারা সত্যি একজন রাজ রানী হিসেবে জীবন কাটাতে পারে। তবে প্রগতির নামে আজ যারা রাস্তায় বেরিয়ে এসেছে, তারা মূলত
কোরআনের আলোর মতবাদ ছেড়ে অন্ধকার গর্তের দিকে পা বাড়াচ্ছে। আবার এক শ্রেণীর ধর্মজীবী জামানার ইমাম, হুজুর, বক্তা এবং অন্যান্যদেরকে দেখতে পাই, তাদের পিছনে নারীরা ছুটছে। নারীদেরকে তারা ঘর থেকে বের করে নিয়ে এসেছে এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তারা ঘর থেকে বেরিয়ে গেছে, অথচ ফুটপথে এসে তারা কিন্তু পেপার পত্রিকা বিক্রি করছে। এর জন্য সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের মতো জায়গাতে আমরা দেখতে পাই হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিমের পিছনে যে সমস্ত নারী পুরুষেরা চলেছে, তারা আজ রাস্তায় পেপার পত্রিকা বিক্রি করছে ইসলামের নামে। তো ইসলামকে যদি আপনি এবং আমি, কোরআন যতটুকু স্বাধীনতা দিয়েছে ততটুকু স্বাধীনতা নিয়ে চলি, কোরআন যতটুকু আমাদেরকে অরবিট তৈরি করে দিয়েছে, দায়রা তৈরি করে দিয়েছে, আমাদের যতটুকু কোরআন স্বাধীনতা দিয়েছে ততটুকু স্বাধীনতা নিয়ে চললে কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কিন্তু যারা আজ মনে করে চলেছেন যে যা ইচ্ছা তাই করব, তো সেটিও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 18 নম্বর সূরা আল কাফের 29 নম্বর আয়াতের শুরুতে। যার ইচ্ছা সে ঈমান এনে মুমিন হয়ে জীবন কাটাতে পারবে, যার ইচ্ছা সে অমুমিন, অমুসলিম, নাস্তিক হয়েও জীবন কাটাতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ ইসলামের ব্যাপারে, কোরআনের বিধিবিধান মানার ব্যাপারে কোনো ধরনের বল প্রয়োগ নেই। এটিও আবার আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের শুরুতে বলে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান বুঝে সেই মতে চলার তৌফিক দান করুন।